অনেকের প্রশ্ন, দমের সাধনা কিভাবে করব? দমের সাধনা আসলে এমন কিছু নয় বা এমনটাই জরুরি নয় যে আপনি কেবলমাত্র বসে বসে আল্লাহ নাম জপছেন। দমের সাধনা সার্বক্ষণিক, ঠিক সলাতের মতো। যেমন ধরুন, দম হচ্ছে যেটা আপনি নিচ্ছেন, নিঃশ্বাস, আর যেটা ছাড়ছেন সেটা হাওয়া। অর্থাৎ এই শ্বাস প্রশ্বাস আমরা যে সার্বক্ষণিক নিচ্ছি, এই দমটা আপনি যে নিচ্ছেন, এই দমটা আপনি কি জন্য নিচ্ছেন, কিসের জন্য চিন্তা করছেন? আপনি একটা অপকর্ম করার জন্য, একটা ষড়যন্ত্র করার জন্য ভাবছেন আর আপনি দম নিচ্ছেন, তখন আপনার সেই দমটা, সেই শ্বাসটা অবৈধ হয়ে যায়। কারণ এই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়েই আমাদের রক্ত চলাচল চলমান আছে, রক্ত তৈরি চলমান আছে, এবং শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সে ক্রিয়াধীন রেখেছে। তো এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আমার শ্বাস প্রশ্বাস দ্বারা চলমান রেখেছি। আমি চিন্তা করছি কি? আমার চিন্তাটা যদি অবৈধ হয়, আমি যদি কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করি, কারোর সম্পদ আত্মসাদের চেষ্টা করি, বা কারোর অধিকার নষ্ট করি, কাউকে ক্ষতি করার চেষ্টা করি, পণ্যে ভেজাল মিশায়ে বিক্রির চেষ্টা করি, এইরকম যত প্রকার অপকর্ম আছে, সেই সকল অপকর্ম আমি করার আগে এবং করার সময়, করার পরে সার্বক্ষণিকই তো আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তো আমার এই দম নেওয়াটা অবৈধ হয়ে যায় যদি আমি সেই দম নিয়ে অপকর্মের চিন্তা করি। তাহলে সার্বক্ষণিক আপনি যে দমটা নিচ্ছেন, সেটা কোন কাজে ব্যয় করছেন, সেটার উপরেই নির্ভর করে আপনার সাধনা। অর্থাৎ প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথেই আপনার সৎকর্মের চিন্তা, কথা এবং কর্ম জড়িত।